রাজবাড়ী গোয়ালন্দ দরবার শরীফে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দরবারে ভক্ত, পুলিশসহ আহত হয়েছেন অন্তত 50 জন। পরে কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। জড়িতদের বিচারের মুখোমুখি করার আশ্বাসও দিয়েছে। বার্ধক্যজনিত অসুস্থতায় 23 আগস্ট মারা যান নুরুল হক। ওই দিন রাতে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় তার মরদেহ দাফন করা হয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা। শুক্রবার জুমার নামাজের পর শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে জড়ো হয়ে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ করে লোকজন। পরে মিছিল নিয়ে নুরুল পাগলার বাড়ি ও দরবার শরীফে আগুন দেয় তারা। ভাঙচুর করা হয় পুলিশের 2টি গাড়ি। এক পর্যায়ে কবর থেকে তুলে মরদেহ পুড়িয়ে ফেলা হয়। যে দিক নির্দেশনা ছিল তা ইসলামী শরিয়াতের পুরোটাই বিপক্ষে, যার কারণে বিক্ষুব্ধ জনতা আজকে তার এই সর্বশেষ সবকিছু পুরায় ধ্বংস করে দিছে। বাড়ি সবগুলো পুড়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে এবং এই যে কার্যকলাপগুলো এগুলো যাতে পরবর্তী সময় আর না হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় দরবারের ভক্ত ও পুলিশ সহ আহত হয়েছেন অন্তত অর্ধশত। আহত 4 জনকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে মারা যান একজন। তারা উশৃঙ্খল ভাবে এখানে পরবর্তীতে এসে এই যে বাড়িটা আপনি দেখছেন, এই বাড়িতে তারা ঢুকে পড়ে এবং এখানে অগ্নুৎপাত ঘটায়। পুলিশের গাড়ি ভাঙচুর করে। আপনারা জানেন যে এখানে মহোদয়ও ছিলেন উপস্থিত, তারও গাড়ি ভাঙচুর করে। এদিকে কবর থেকে তুলে মরদেহ পোড়ানো, হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে একে অমানবিক ও জঘন্য অপরাধ হিসেবে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।